आ, किसी नबी किसी नबी के ना किस नबी किस नबी के औलाद औलाद हैं, औलाद में से हैं ना। ओके, किस नबी का औलाद में से है फ्रेंड? हैं। तब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम हजरत सैयदना इब्राहीम खलीलुल्लाह अलैहि सलाम की औलाद में से हैं। इस्लाम के ইসলাম के बुनियादी बुनियादी बात এটা এটা একটা বইয়ের নাম, এটা আমাদের एक रेफरेंस। আমরা এই প্রশ্ন শেষ করে সোয়াল আসে, আমরা কিন্তু 10টায় শেষ করে দিব আব্দুর রহমান ভাই, जी, কারণ আমার মিটিং আছে তো ইনশাল্লাহ 10টার আগে আমরা হয়ে যাবে। তার উপরে हुजूर का नसब मुबारक कितने वासितों से हजरत इस्माइल अलैहिस्सलाम तक पहुंचता है। হুম, बुखारी शरीफ के मुताबिक हजरत अदनान तक 21 वासितों पर इत्तिफाक है। 21 बाब 21 बाब मबास 21 ओके 21 वास्तु पर इत्तेफाक है, মানে তব 21 21 জেনারেশন 21 জেনারেশন পর্যন্ত ইত্তেফাক, এটা ঐক্যমত। ঐকমত্য আছে। হ্যাঁ, তাহলে আপনি অর্থ না বুঝলে জিজ্ঞাসা করবেন, যেহেতু আমরা এখানে জি শো করতেছি, আমরা অর্থ শো একটু পড়বো, যেহেতু রেকর্ড ক্লাস আমাদের অন্যান্য জনরা দেখবে। जी আচ্ছা, उसके जी पढ़ो। হ্যাঁ জি পড়েন। उसके बाद हजरत इस्माइल अलैहिस्सलाम तक वासितों के मुताल्लिक 4 कौल है। মুতাআল্লিক না মুতাআল্লাক? मुताल्लक তাআল্লুক 4 থেকে कौल সম্পর্ক। 4 कौल है। 7, 9, 15 और 40 40 মানে 4টা কৌল 7, 9, 15 এবং 40 হ্যাঁ এই 4টা কৌল আছে। আচ্ছা, এর মধ্যে শারেহ শারে মানে ব্যাখ্যাকারী, শারে হ্যাঁ শারেহ বুখারী मुफ्ती शरीफुल हक মাশাআল্লাহ अमजदी रहमतुल्लाह अलैहि फरमाते हैं, राजिह 40 भी हैं। রাজেহ 40 ही है। এটার 40 ही है। একটা অর্থটা আসে বুখারী শরীফ মতে হযরত जी আদনান পর্যন্ত 21 জেনারেশন, 21 বাস্তব পরিস্থিতি, অর্থাৎ 21টি মাধ্যম, বাস্তব মানে जी আর কি, যেটাকে জেনারেশন বলেন, এটা ঐক্যমত। ঠিক আছে, 21টা जी পাওয়া যাচ্ছে। তারপরে এটার পর থেকে হচ্ছে ইসলাম सल्लल्लाहु अलैहि वसल्लम तक চারটা জেনারেশন বা जी চারটা মাধ্যম। ঠিক আছে, একটা হচ্ছে বলতেছে 7, 9, 15, 40। ঠিক আছে, এই जी এই মাধ্যমে এই চারটাই আপনার পরিচিত। মাধ্যমে তবে তবে বুখারী শরীফের ব্যাখ্যাকারক মুফতি শরীফ আমজাদি, শরীফুল হক আমজাদি যে কথা শরীফ আমজাদি একই কথা, তিনি जी বলছেন রাজে মানে হচ্ছে তরজিহ, মানে যেটা তরজিহ, রাজেহ মানে যেটা আপনার অকাট্য, যেটাকে বলা जी নিশ্চিতভাবে অকাট্য দলিল হচ্ছে 40 হি হ্যাঁ, অর্থাৎ जी 40 মানে ইসলাম হতে একদম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওয়াস্তব কয়টা জেনারেশন? 40টা 40টা ওয়াস্তব। জাস্ট এই হচ্ছে কথা। এটা নুজহাতুল কারি, এটা কিতাবের নাম, আমরা এদিকে যাবো। মাশাআল্লাহ, আমরা जी এদিকে নুজহাতুল শেষ কারি। করলাম। এরপর প্রশ্ন আসে হুজুর নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত, ঠিক আছে, जी सम्मानित जी आलिhi वसल्लम का ताल्लुक अरब के किस खानदान से था? কোন বংশ থেকে? কোন বংশ থেকে তার পরম্পরাটা মানে আরবের কোন বংশের সাথে সম্পর্ক যুক্ত ছিল? जी आपका ताल्लुक अरब के मशहूर
और मुअज़्ज़ज़ এই खानदान कुरैश से था। হুম ওনার পরম্পরা খুব প্রসিদ্ধ এবং সম্মানিত মানে খানদান বংশ বংশ কুরাইশ বংশের ছিল। कुरैश वंश ছিল। মুসলিম শরীফের মধ্যে আছে, এটা মুসলিম मुस्लिम শরীফের शरीफ में है। সহি মুসলিমের। जी सही मुस्लिम। अल्लाह पाक ने हजरत इस्माइल अलैहिस्सलाम की औलाद में से किनाना থেকে কেনানাকে, जी কেনানা মেসে কুরাইশ, কেনানা থেকে কুরাইশ, এবং কুরাইশের মধ্যে के কুরাইশ चुना और হাশেম, বনি হাশেমকে সিলেকশন করলো এবং বনি হাশেমের মধ্যে থেকে আমাকে নির্বাচিত করলো। जी বোঝা যায় রসুল পাকের বংশ কুরাইশ, কুরাইশ বংশের कुरैश যে হাশেম, হাশেম বংশের মধ্যে ওনাকে কি করলেন, তাতে পাঠালেন। হাশেম जी বংশের মধ্যে ওনাকে নির্বাচন করলেন। হাশেমি বংশ কি হবে না, जी वो मेरा मक्की मदानी हाशिमी, वो मेरा नबी है, मक्की मदानी हाशिमी কুরাইশি, এগুলো আমার নবীর লকবের মধ্যে আছে। এবার আসেন जी এরপর আমরা সওয়ালে আসি, প্যারে আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম की विलादत कब हुई? कब हुई है? मशहूर कौल के मुताबिक हम्म, आमुल फील, हाँ, आमुल फील में 12 रबीउल अव्वल बारोज, बरोज पर बारोज पीर, पीर मुताबिक, बारोज মানে পীর, बरोज পীর মানে হচ্ছে যে সোমবার। সোমবার जी কি বোঝা গেল? রবিউল আউয়ালের 12 তারিখ সোমবার मुताबिक 20 अप्रैल 571 571 जी খ্রিস্টাব্দ जी 20 এপ্রিল को हुई উনি দুনিয়াতে তশরিফ এনেছেন, तशरीफ जी তাই বলছে। আচ্ছা এরপরের প্রশ্ন, আচ্ছা এরপরে নিচে যাই আমরা, তাহলে আমাদের প্রশ্ন শেষ, जी আমাদের সময় ক্ষুদ্র আছে। কয় মিনিট আছে আব্দুর রহমান ভাই? আছে আরো 10টা হইতে আরো 13 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, এরপরে हुजूर सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम की मुबारक आमद आमद से মোবারক जुड़े নাম না আগমন বা আগমন ঘটনার কি? जुड़े जुड़े कुछ वाकयात बयान कीजिए। হুম তো ওনার আগমনে উপলক্ষে কিছু ঘটনার বর্ণনা করতে বলা হয়েছে। হুম चांद वाकयात ये है दुनिया भर के এটা बुत বুধ, বুধ, बुतमन মুখ, বুধ, बुतमन के বুধ, মু বলে না, মুখমণ্ডলকে मुंह মুখ है বলে। मुंह হ্যাঁ बुत मुंह के बल गिर पड़े। বুঝছেন, এটার অর্থ হচ্ছে বুধ মুখ মানে আপনার প্রতিমা, বুধ মানে মূর্তি, হ্যাঁ প্রতিমা, সনম, প্রতিমা পড়ে গেছে মানে কি মানে বলে তাদের শক্তি, বল, বল মানে গির পারে মানে তাদের শক্তি দুর্বল হয়ে গেল, হ্যাঁ এটা হচ্ছে মূল কথা। फारस फारस की मज, मजूसियों मजूसियों মানে যে অগ্নি উপাসক, অগ্নি পূজারী। अग्नि उपासक फारस की मजूसियों यानी आग की पूजा करने वालों की হ্যাঁ, 1000 साल से ভটকাই, भड़काई हुई ভটকাই মানে জল জল করে জ্বলছে। आग या ইয়াকায়াক মানে তৎক্ষণাৎ, ইয়াকায়াক মানে তৎক্ষণাৎ। है आग एकाएक বুঝ গই, बुझ गई। বুঝতে পারছেন, মানে 1000 বছরের এগুলো ঘটনা আমার নবী আগমনের কে কেন্দ্র করে যে যে ঘটনাগুলো হয়েছে, প্রতিমার শক্তি ধ্বংস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ফারস ফারসের
যারা অগ্নি পূজার ছিল তাদের 1000 বছরের প্রজ্বলিত আগুন কি হয়ে গিয়েছিল, তৎক্ষণাৎ নিভে গিয়েছিল। তারপরে কি বলছে, কিসরা কে মহল পর জলজলা তারি হো গয়া। কিসরার যে প্রাসাদ, রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প, প্রকম্প শুরু হয়ে গেল। দরিয়ায়ে সাওয়া, দরিয়ায়ে সাওয়া মানে যে সাওয়া যে নদী, সেটা কি হয়ে গেছিল, খুশক হো গয়া, মানে কি হয়ে গেছিল, একদম শুকিয়ে খুশি হয়ে গেছিল। তারপরে ও রিয়ায়ে সাদা থেকে বলেছি, চেষ্টা করেন, দরিয়ায়ে সাওয়া, রিয়ায়ে সাদা সাওয়া সাওয়া, এটা সাওয়া। सावा, ओके वाओ, सावा खुश्क হুম हो गया। হুম রেওয়া এ সাওয়া, সাওয়াটা কি খুশি, তারা খুশি হয়ে গেছে। হুম খুশ আর কি, মানে হ্যাঁ, শুকিয়ে গেছে দরিয়ায়ে, এই নদীটা কি হয়ে গেছিল, ও শুকিয়ে গিয়েছিল দরিয়া আর কি। শুকিয়ে গেছে। হ্যাঁ, তারপরে কি বলছে, তারপরে ওয়ালেদা মাজেদা, वालिदा माजिदा हजरत आमिना रदियल्लाहु अन्हा के जिस्म अतहर अतहर से अतहर से वाले निकलने वाले नूर नूर ने ने शाम शाम के के महल्लात रोशन, महल्लात रोशन कर दिए, कर অর্থাৎ दी। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার রেহেমে পাক, জিসমে আতহারে পাক, ওনার শরীর মোবারক থেকে যে নূর বের হয়েছে, ওই নূর, এটা আমার নবীর আগমনের দিনের কথা বলতেছে। ওই जी, দিন ওই নূর একদম শাম শহরের, শাম দেশের যত মহল, যত महल আপনার মহল जो মানে दालान বহু कोटा আছে বছরের যত ইয়ে আছে। দালান, জি, মহলের বহু বছর মহল্লাত, ওগুলো জি, আলোকিত করে দিয়েছিল। দালান কোঠা আলোকিত হয়ে সবগুলো গেছিল। আলো, এখানে তাকে বোঝা যাচ্ছে একটা দুইটা দালান না, বহু দালান, জি, সেগুলো কি ইয়া হয়ে গেছিল, পুরা আলোকিত। এলাকা। মাশাআল্লাহ, গেল সুন্দর, আমরা সুন্দরভাবে আগাচ্ছি। তারপরে দেখেন প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি प्यारे नबी ওয়াসাল্লাম, की वालिदैन वालिदैन कर ওয়ালিদাইন করিমাইন, करीमैन, वालिदैन करीमैन का नाम और उनका उनका मुख्तसर तारुफ मुख्तसर तारुफ बयान करे, करे। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের সম্মানিত পিতামাতার পিতামাতার নাম এবং ওনাদের নাম সংক্ষিপ্ত এবং তাদের পরিচিতি। তাদের সংক্ষিপ্ত পরিচিতি বর্ণনা করো। ভেরি গুড, এবার জবাব আসেন। प्यारे नबी हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम की वालिदा का नाम अब्दुल्ला, वालिद का नाम अब्दुल्ला হুম और वालिदा का नाम आमिना है। হ্যাঁ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ এবং মাতার নাম আমিনা। হ্যাঁ हजरत अब्दुल्ला रदियल्लाहु अन्हु आपने वालिद हजरत अब्दुल मुत्तलिब के सबसे लाडले লাডলে বেটে, बेटे, সবচেয়ে প্রিয় ছেলে, सबसे প্রিয় ছেলে ছিল মুত্তালিব, হযরত মুত্তালিবের প্রিয় ছেলে ছিল সন্তান। হযরত আব্দুল্লাহ। হ্যাঁ, আপকে পেশানি মানে আপনার কপালে, आपके पेशानी में नूर मोहम्मदी पूरे शान व शौकत के साथ चमकता था। চমকতা মানে এটা চমকাতো। चमकाई तो हाँ। মাশাআল্লাহ। आप जमाल सूरत व कमाल আপ सीरत কামালে की সুরত ওয়া কামালে সিরাত, আপনি লাবণ্যময় সৌন্দর্যমণ্ডিত চেহারার অধিকারী ছিলেন, এবং কামালে সিরত এবং অসম্ভব সুন্দর চরিত্রের অধিকারী ছিলেন। चरित्र, हाँ যে चरित्र আয়নাদার, दिखाई। আয়নাদার মানে প্রাণ কেন্দ্র, এখানে আয়নাদার অর্থ হবে আপনি কি ছিলেন, প্রাণ কেন্দ্র। এখানে আয়নাদার, प्राण যদিও केंद्र, আয়নাদার মানে আয়নার দরজা তো হয় না, এখানে আয়নার দরজা যদিও শব্দার্থ একই এটা আসতেছে, কিন্তু আমরা এটা ভাবানুবাদে যাব যে এটা ওই साहित्यिक। প্রাণ কেন্দ্র। হ্যাঁ, ওই সাহিত্যিক আন্দাজে আপনি তো বুঝতে পারছেন জিনিসটা, বুঝছেন? হুম, ओके, বুঝতে পারছেন, মানে এটা সাহিত্যের जी, আন্দাজে, মানে এটা ভাবানুবাদ হবে আর কি। আয়নাদার মানে এটা প্রাণ কেন্দ্র, এটা মনে এটা আপনার মূল কেন্দ্র হয়ে গেছে, বুঝাচ্ছে প্রাণ কেন্দ্র যে কথা, মূল কেন্দ্র সেই কথা। আয়নাদার বলতে এটাই বোঝায়, যখন উর্দুতে দেখবেন এটা, তখন অর্থটা এভাবেই করবেন। তারপর কি বলছেন, পাক দামান ওয়া পারসা, पाक दामन और पारस था, আচ্ছা, पारसा थे। এটার অর্থ লিখে রাখেন। পাক দামান হচ্ছে যে এমন ব্যক্তিকে বোঝায় যিনি একদম খারাপ কাজ থেকে কি, সমস্ত খারাপ চরিত্র থেকে যিনি কি থাকেন, পূত পবিত্র থাকেন, সুবহানাল্লাহ। এবং পার্সার অর্থ হচ্ছে এমন মানুষ যিনি তাকওয়া পরহেজগারের মধ্যে খোদা
খোদার ভয়ে যিনি পাপ কাজ থেকে বিরত থাকেন। তাহলে অর্থ বুঝে গেছে? পাক জি, দামান মানে যিনি যিনি সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকেন, বিরত থাকে পবিত্র এবং থাকেন। আর হচ্ছে পারসা মানে পবিত্র কি থাকে। বললাম? যিনি খোদাবিতির মধ্যে বিভোর থাকে। শেষ। শর্ট কথা। কথা বুঝে গেছে? ওকে, জি, আমি শর্টলি বলে দিলাম। তাহলে অর্থ মনে রাখেন, পরবর্তীতে আপনাদের পরীক্ষায় যদি শব্দ অর্থ আসে যাতে বলতে পারেন। জি। তারপরে কি বলছে? সিরাতে মুস্তাফা কিতাবের মধ্যে আছে আপকে ওয়ালেদা কা নাম आपके ফাতিমা वालिदा आपके वालिदा का नाम ফাতেমা फातिमा বিনতে बिनते उमर ছিল। उमर আমর, था। অমর, অমর না। हाँ, মনে রাখবেন একটা জিনিস, একটা গ্রামার अमर মনে था। রাখবেন, একটা গ্রামার মনে রাখবেন। যখন আইন মিম রায়ের সাথে ওয়া যুক্ত হয় তখন উচ্চারণ কি হবে? এখানে জের জবর না থাকলে চোখ বন্ধ করে পড়বেন अमर আমর। যখন ওয়া ওয়া থাকবে তখন পড়বেন আমর, যখন ওয়া থাকবে না তখন পড়বেন ওমর। उमर। এটা একটা গ্রামাটিক্যাল একটা রুলস আছে। বলেন এটা তারপর। অনেকটা আরবির মতোই। আরবি পুরাটাই তো আরবি, এটা নামটাই তো আরবি। আচ্ছা, না লেখাগুলো একটু ব্যতিক্রম এর কারণে পড়তে একটু অসুবিধা হয়। অসুবিধা হবে স্বাভাবিক। এখানে একটু এগুলো পড়তে পারলে যেমন আপনার মেন উর্দুগুলো, উর্দুতে যখন উর্দু কিতাব পড়বেন, আমি যেটা ওইটাতে আপনার সব কিছু এরকম থাকবে, ওরকম থাকবে, পড়তে পড়তে ক্লিয়ার হয়ে যাবে। অনেক আসছেন তো। তারপর কি বলছে? हजरत आमिना रदी अल्लाह अन्हा के वालिद का नाम বাবার নাম কি ছিল? वहाब ওয়াহাব ইবনে वहाब আব্দে बिन মানাফ। अब्दुल मन्नाफ। अब्दुल ওয়াহাব ইবনে मन्नाफ। আব্দে মানাফ। ওয়াহাব अब्दुल ইবনে আব্দে मन्नाफ। মানাফ। এবং ওনার মায়ের নাম কি ছিল? वहाब बिन ছিল अब्दुल मन्नाफ। মায়ের नाम ছিল কি? ওর ওয়ালেদা का और नाम वालिदा का नाम बर्रा था। বাররা। তারপরে आप তারপরে रदी अल्लाह आप रदी अल्लाह अन्हा निहायत फारिसा। ওই যে পারেসা মানে খোদাবিতি। जी खुदा भी थी। फारिसा শাহাদাত। परहेजगार और इज्जत এখানে व वजाहत वाले साहिब आयमन खातून थी। হ্যাঁ, তো উনি ছিলেন পরহেজগার এবং সম্মানিত वजाहत वाले साहिब आयमन खातून थी। হুম। উনি ছিল পরহেজগার, সম্মানিত। হ্যাঁ, কি পড়ছেন? সরি, আমি একটা ফোনে কথা বলছিলাম। আপনি এগুলো তো পড়ছেন না? নাহায়াত आपकी পারসা नहीं, মানে आपकी रदी अल्लाह अन्हा निहायत पारसा পারসা মানে বুঝলেন, परहेजगार। বুঝলেন তো? পরহেজগার বুঝলেন। जी 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 परहेजगार। ইজ্জত এবং ওয়াজাহাত এটার जी অর্থ বুঝছেন? जी। ওয়াজাহাত অর্থ বুঝছেন নি আগে বলেন? ইজ্জত হলো সম্মানিত, না, ওয়াজাহাত। ওয়াজাহাত বুঝেন নাই। ওয়াজাহাত মানে হচ্ছে ওয়াজাহাত, এই দেখেন এখানে ওয়াজাহাত, হ্যাঁ ওয়াজাহাত এইটা কুলুবাহুম। ওয়াজাহাত। ওয়াজাহাত কুলুবাহুম। এখানে একটা ওয়াজাহাত শব্দ, এটা আরবি শব্দ। তো উর্দুতে আচ্ছা, ব্যবহার হচ্ছে। ওয়াজাহাতের অর্থ হচ্ছে, অর্থাৎ ইজ্জত সম্মানের কারণে যার চেহারা নুরানি হয়ে যায়। অর্থাৎ এক কথায় পরহেজগারির কারণে যার চেহারা কি? নুরানি চেহারা। জি তো বুঝছেন? চেহারাটা কি হয়ে জি, যাওয়া? নুরানি। হ্যাঁ, এটাও এবং ইজ্জত, যিনি ইজ্জত এবং সম্মানের অধিকারী এবং যার চেহারা নুরানি, এটাকে ওয়াজাহাত বলে। তাহলে দুইটা অর্থ একসাথে হবে এখানে। ওয়াজাহাত মানে হচ্ছে কি? যিনি ইজ্জত সম্মানে অনেক আহ, অনেক উপরের একজন ব্যক্তি এবং সাথে সাথে যিনি কি? যার চেহারা নুরানি। এবাদত বন্দেগের কারণে এই নুরানি কেন হয়েছে? এই পারসার কারণে, এই পরহেজগারের কারণে। ঠিক আছে? আহ, বুঝতে পেরেছেন? জি ওয়ালি, ওয়ালি কেন বলছে? ওই যে ফিমেল, জি জি জি। নইলে এখানে পুরুষ ওয়ালি, হলে ওয়ালা হতো। ওয়ালা ওয়ালি হইতো। সাহেবে ইমান, খাতুন সাহেবে থি। ইমান খাতুন থে। ঠিক আছে? খাতুন থিও বলতে পারবেন, থেও বলতে পারবেন। থে বলি আর কি, সমস্যা নেই। ওকে, ইমান খাতুন খাতুন থি। থে। হ্যাঁ, তারপর আপ आप कुरैश के औरतों औरत, आप कुरैश से কুরাইশ কি औरत। কোথায় গেলাম আমরা? দেখেন, ও আচ্ছা, হ্যাঁ। आप कुरैश की औरतों में हसब और नसब नसब। और फजीलत में। हसब অর্থ কি? হাসাব মানে যিনি হিসাব নির্ধারণকারী। ओके। हसब नसब और फजीलत में सबसे मुमताज थे। হুম, মানে খুব বুঝতে পেরেছেন? মুমতাজ মানে সম্মানিত আর কি। জি, এই, সব দিকেই সম্মানিত। হুম,
हजरत अब्दुल मुत्तालिब आपने এখানে बेटे ভাইয়া के এখানে দেখেন, এখানে মুমতাজ মানে সম্মানিত, এখানে কুরাইশ কে औरत में से হাসাব নাসাব। এখানে যদি আমরা এভাবেও করি যে এই এই জায়গায় যদি আমরা আরেকটা জিনিস সংযুক্ত করি, তাহলে সেটা হবে যে হাসাব দিয়ে যদি আমরা আরেকটা অর্থ হিসাব করি, সেটা হচ্ছে যে তিনি বংশধারায় যিনি সম্মানিত, মানে বংশধারায় যিনি সম্মানিত, মানে কুরাইশের যত মহিলা আছে ওদের মধ্যে আপনার বংশের মধ্যে আপনি সম্মানিত বংশ মহিলা, কথা বুঝছেন? এই जी সম্মানিত মানে যিনি আপনার শরফওয়ালা আর কি, মানে আপনার ভালো বংশের মেয়ে, নসব, जी এটাই বলেন, এটা বেশি সুন্দর হবে। এবং ফজিলতের মধ্যেও সবচেয়ে মুমতাজ, মুমতাজ মানে সম্মানিত। এখন सम्मानित জিনিসটা বেশি সুন্দর লাগতেছে এভাবে বললে, ঠিক আছে? जी। জিনিসটা আমরা এভাবে বললে ভালো হবে। হ্যাঁ, তারপর So, हजरत अब्दुल मुत्तालिब आपने बेटे के लिए एक হুম, ऐसे ऐसी औरत की तलाश में थे হ্যাঁ, जो হুসন ও সেখানে জামাল। আব্দুল মুত্তালেব নিজের ছেলের জন্য এমন একজন এখন আসবে, আমি যেটা বলছি আপনার শরফওয়ালা বংশের কথা, এটা এখন আসবে। হ্যাঁ আচ্ছা জু হ্যাঁ, জুয়ের পরে আসতেছে हुस्न व जमाल के साथ साथ हसब व नसब और शराफत व पाकदार ने হ্যাঁ, एडीआर से দেখছেন আসছেনি, মিলছেনি। में भी मुमताज हो এই এই দেখছেন আসছেন, মিলে গেছে। আমি বলতেছি না এগুলো একটা হুম অভিজ্ঞতা পড়াতে পড়াতে, যে আপনার হুম এটা এইভাবে বলে বেশি সুন্দর হয়। যেমন আমরা জি হাসাব নাসাব এখন মিলে গেছে তো, জি সম্মানিত বংশ এবং নাসব এবং শরাফাত মানে খানদানের মধ্যে, মানে যার মর্যাদা। এখানে হাসাব দিয়ে জি কিন্তু শুধু সম্মানী বংশ না, এখানে তো ওই বংশের মধ্যে ওই মহিলার মর্যাদা কেমন ওইটা সে হিসাব করছে কিন্তু। ওই হিসাবেও শারাফাত এবং পাক দামানি, এই বুঝছেন পাক দামানি, হ্যাঁ এবং পাক দামানের মধ্যেও তিনি কি শ্রেষ্ঠ, ঔরতের কি ছিলেন, মমতাজ। এই মুমতাজ দেখেন ছিল পাক দামানি মে বি মমতাজ। পাক দামানি বলতে কি বলছিলাম বলেন তো? যিনি সমস্ত পাপ থেকে কি যে পুত পবিত্র পুত পবিত্র, এরকম একটা মমতাজ হো। মমতাজ মানে কি বলছিলাম? সম্মানিত। এবং সম্মানিত এখানে বলবো আমরা শ্রেষ্ঠ, পাক দামানের মধ্যে তিনি শ্রেষ্ঠ। श्रेष्ठ এটা খুব সুন্দর, মাশাআল্লাহ। ओके खुदा तो की शान हमारा खुदा की शान के ये खुदा की तमाम शान खूबियां, के ये माशाअल्लाह, जी तमाम खूबी कमन खूबिया हजरत आमीना बिनते वहाब के अंदर, वहाब रदी अल्लाह हाय 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 रे, माशाअल्लाह, वहाब के अंदर अनहार में मौजूद थी, अनहा मौजूद में थे, मौजूद थी माशाअल्लाह। এবং এই সমস্ত ওনার কাছে ছিল আর কি এই গুণাগুণ হ্যাঁ, সব হ্যাঁ এটার উচ্চারণ কি হবে বলেন তো? কোনটা এটার উচ্চারণ চুনা নাচ চুনা নাচ চু এটা হবে চুনানছে, চুনানছে, চুনানছে হ্যাঁ চুনানছে, চুনানছে মানে এই জন্য বা এই কারণে, ঠিক আছে? বা উদাহরণস্বরূপ কেন হবে? চুনানছে এই কারণে, এই কারণে বা এই জন্য, ঠিক আছে? জি এই জন্য বা এই কারণে। जो जो 24 साल की उम्र में, চিন্তা করেন 24 জি বছরে কি করছে হযরত আব্দুল্লাহ? 24 সাল বয়সে 24 বছরে 24 বলেন, হ্যাঁ 24। 24 বছর বয়সে হুম, साल की उम्र में हजरत अब्दुल्लाह रदी अल्लाह अन्हु का हजरत बीबी आमीना रदी अल्लाह अन्हा से निकाह ও हो गया আহ, 24 সালে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সাথে আমিনা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল মাশাআল্লাহ। এর পরের প্রশ্ন। সুয়াল হুম, हुजूर सल्लल्लाहु अलैहि वालिहि वसल्लम को बाकायद बाकायदा बाकायदा, बाकायदा आने वाला व व का दु- শরফ কিসে হাসিল হওয়া, दुपलाने মানে ধারাবাহিক ভাবে হুজুর और সাল্লাল্লাহু আলাইহি धारावाहिक সাল্লামকে কি করা, शरफ की हासिल हुई হ্যাঁ মানে উনি দুগ্ধ পান করার জন্য কে এটা যোগ্যতা অর্জন করেছিলেন? जी হ্যাঁ, করেন।
अच्छा, मक्का के मुअज्जज এটা পড়াচ্ছি কেন लोगों। এটা পড়াচ্ছি যে ভালো হচ্ছে না এই जी, পিডিএফটা, কারণ হ্যাঁ এখানে হ্যাঁ, আপনাদেরকে একটু ঝালাই করা যাচ্ছে, একটু কঠিন আছে। অনেক নাইলে অনেক শব্দ জানা হয়ে যাচ্ছে এই তো এটার জন্য তো। এবং সাহিত্যিকভাবে মক্কা কে হুম, মুআজ্জাজ লোগো। এমনি এটা কেমন, পিডিএফটা কেমন এটা? না, খুবই ভালো মানে সোয়াল জবাব। হ্যাঁ, এই তো বুঝছেন তো। অন্যদিকে এই যে নতুন শব্দগুলো আসতেছে হুম ওগুলো ছিল না তো এটাতে। হুম। मक्का के मुअज्जज लोगों का ये रिवाज था। মক্কা পবিত্র মক্কা নগরীর লোকজনের একটা রেওয়াজ ছিল, মানে প্রচলন ছিল। ও আপনি बच्चों को सहरनशीन कबीलों कबीलों के पास बच्चीन गुजारने পান বাচপান। बचपन गुजारने के लिए। একদম সহজ ভাবে এটা করছে, সাহারা নাসিন বুঝছেন, মানে যারা মরুভূমিতে থাকে। जी, सहारा नशीन সাহারা নাসিন এক मरुभूमि। কথায় যারা মরুভূমিতে বাস করে। কবিল মানে গোত্র, কবিলের বহুবচন গোত্র, গোত্র সমূহ। सहारा नशीन, ओके। এটার অর্থটা একটু বুঝে দেন, সহজ হয়ে যাবে। মক্কার সম্মানিত যারা ব্যক্তি, টাকা পয়সাওয়ালারা যারা ছিল, এদের মধ্যে একটা রেওয়াজ ছিল। রেওয়াজ মানে একটা কি, একটা কালচার, প্রচলন ছিল। জি, চলাচল। কালচার ছিল। হ্যাঁ, যে তারা তাদের বাচ্চাদেরকে মানে মরুভূমিতে কি করবে, মরুভূমির উপর অবস্থান করে যে এমন চিত্রগুলোর কাছে এই যাতে তাদের ছোটবেলার জীবন অতিবাহিত করে, সেটার জন্য তারা সেখানে তাদেরকে পাঠাতো। চিন্তা করেন, মরুভূমিতে পাঠাইয়া বাচ্চাদের মধ্যে সুজাত বীরত্ব সৃষ্টি করার জন্য আর কি। তাহলে এখন কত সুন্দর অর্থটা হয়ে গেল, এখন जी, বুঝতে পারছেন? जी, जी। তারপরে হুম बचपन गुजारने के लिए बैठे। उसकी वजह ये थी कि दहायत की हासिल खालिस दहायत की हासिल गिजा हासिल गुज- गिजा गजाई के गजाई कहा कर बच्चों के হ্যাঁ, কি পড়তেছেন আরিফ ভাই, আব্দুর রহমান ভাই? এখানে পড়তেছিলাম যে ভাই, उसके वजह ये थी कि হুম ইসকি ওয়াজা ইয়ে থি, কারণ। इसके হ্যাঁ, এটার কারণ এই ছিল যে कि देहायत की खालिस गिजा गिजा में নাকি, দেহায়াত মানে হচ্ছে, দেহায়াত অর্থটা বুঝছেন নাকি? না এটার অর্থটা বুঝি নাই। এটা হচ্ছে যে গ্রামের মানে গ্রামের একদম যেখানে যেখানে মজমা লোকজনের অবস্থান হয়, ওই গ্রামের মধ্যে আর কি। দেহায়াতের যেখানে লোকজনের বসবাস হয় গ্রামের মধ্যে, ওখানের খালেস গেজা মানে গ্রামের একদম যেখানে লোকজনের সমাগম হয়, ওই জায়গার মধ্যে একদম বিশুদ্ধ খাবার খেয়ে, বুঝছেন, বাচ্চারা আচ্ছা, তাদের আজা ওর জিসিম, তাদের শরীর এবং তাদের শরীরের গঠন যাতে তারা মজবুত করে। কথা বুঝছেন? आजा এই और जिस्म এই একই আজা মানে আজা ওর জিসিম, শরীর গঠন করা। এক কথা হচ্ছে তাদের বডিকে তারা কি করার জন্য, মজবুত করার জন্য, मजबूत करार তাদের देना, শরীর গঠন मजबूत করার हो জন্য। হ্যাঁ, বুঝতে और পারছেন? उनके फसी व बलीग বিশুদ্ধ, अरबी বিশুদ্ধ ফসি विशुद्ध মানে বিশুদ্ধ, বলিক মানে পাণ্ডিত্য, विशुद्ध বাকপটুতা। जी, হ্যাঁ, ফসি একদম এখানে ভাবানুবাদ দেখবেন, একদম মানে বিশুদ্ধ আরবি, विशुद्ध अरबी আরবি শিকার एवं জন্য पंडित। सीख कर वो भी उसी तरह फसाहत व बालागत से কালাম करने वाले बन जाए। কেন পাঠাতো তারা তাইলে এই গ্রামের মজমার মধ্যে, মরুভূমির যাতে করে গ্রামে তারা কেন আরবিতে, পাঠাতো, কেন? কারণ যাতে তাদের, তারা বিশুদ্ধ আরবিতে পাণ্ডিত্য লাভ করতে হ্যাঁ, পারে, এবং গ্রামের বিশুদ্ধ খাবারগুলো খেয়ে খাবারগুলোকে তাদের তাদের একটা শরীর শরীর মজবুত বডি করতে গঠন পারে। হয়,
এবং তারা সেখানে শুদ্ধ লোকদের সাথে কথা বলে তারা যাতে কি করতে পারে, পাণ্ডিত্য লাভ করতে পারে। হ্যাঁ, পাণ্ডিত্য অর্জন করতে পারে, এই আর কি। তারপর कलाम करने बलागत से कलाम करने वाले বন যায়, बन जाए। হ্যাঁ বনে যায়, হ্যাঁ যাতে করে তারা বালাগাত সে কালাম করনে वाला, মানে বালাগাত শব্দটা বাংলা কি, আমি একটু বাংলা একটু খুব বালাগাত, খুব বালাগাত মানে আপনাকে বললাম না এখন, বালাগাত মানে বাকপটুতা, পাণ্ডিত্য আর কি, এক কথা শেষ। হ্যাঁ, ওকে। इसी वजह से अल्लाह की आखिरी नबी सल्लल्लाहु, এই जন্য इसी वजह से वो अच्छा है, এই জন্য अल्लाह के आखिरी नबी सल्लल्लाहु अलैहि वसल्लम को हजरत हलीमा सादिया रज़ी সাদিয়া अल्लाह মানে সৌভাগ্যবতী, सौभाग्यवती সাদ हैं, মানে যদি সৌভাগ্যবান হয়, সাদিয়া মানে সৌভাগ্যবতী, सौभाग्यवती जी, হ্যাঁ, हलीमा सादिया रज़ी अल्लाह अन्हा के সুপার কর দিয়া, सफर দিয়ে দিলেন। হালিমা সাদিয়ার কাছে সফর্দ করে দিলেন। চিন্তা করেন কত হেকমত এখানে। তারপরে কি বলছে, উনকা কবিলা, ওনার বংশ, ওনার গোত্রের নাম কি ছিল, বনু সাদ, বনু সাদ, जो বনি হাওয়াজিন, বনু হাওয়াজিনের, যেটা বনু হাওয়াজিনের কি ছিল, একজন তিনি কি ছিলেন, একজন এক বয়স্ক মহিলা ছিলেন, এক শাখ থা, হ্যাঁ বৃদ্ধ, মানে মানে তিনি বয়স্ক বলতে এখানে মানে একজন মানে ধরেন মিডল এজ আর কি, হ্যাঁ ইয়াং এর চেয়ে একটু বেশি। হুম, जी। তারপর ये कबीला अरबियत और আপনার फसाहत में अपना जवाब नहीं रखता था। লাজবাব ছিল, মানে কিসের জন্য, তাদের আরবি ভাষা, বিশুদ্ধ আরবি ভাষার জন্য হ্যাঁ, ফসাহাত ছিল না, তাদের কোনো জবাব ছিল না, মানে তারা অতুলনীয় ছিল, অতুলনীয় ছিল, কোনো জবাব নেই, হ্যাঁ এত অতুলনীয় ছিল। हजरत हालिमा की किस्मत का सितारा अपने अरूज पर, না, আমরা এই লাইন বাদ যাচ্ছি। হযরত হালিমা अपने कबीले की खवातीन कबीले के की साथ, ख्वातीन बेचारा है। हजरत हालिमा अपने कबीले की ख्वातीन के साथ मक्का में बच्चे को रदाअत पर लेने के लिए आई। এটার অর্থ কি দাঁড়ালো, এটার অর্থ হচ্ছে হালিমা রাদিয়াল্লাহু আনহা এই কাবিলা আসছিল ওই বাচ্চা দত্তক নেওয়ার জন্য, না? হ্যাঁ, না 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 না, রাজাত মানে দুধ পান করানোর জন্য, দুধ মাথা না, ও রাদাত মানে দুধ পান করা, তারপর মানে সে কারণে আসছে আর কি। তারপরে কি বলে, হযরত হালিমা, হযরত হালিমা কে, উনি নিজেও জানতো না যে এখানে আমার নবীজি আছে, হ্যাঁ, এটা হলো কিসমত। তো হযরত মানে উনি আসছে যে সিরিয়াল ধরে, মানে কি এখানে একটা চালান, মানে একটা সিলসিলা সিস্টেম হচ্ছে যে কি, মানে কারো দুধ, বাচ্চার মা মারা গেছে বা বাচ্চার মায়ের দুধ নেই, এখন কি করে না, আপনার এটাকে ধাত্রী, ধাত্রী, তো এখন ধাত্রীকে কি করছে, মানে দুধ খাওয়ানোর জন্য উনিও আসছে, উনি কিন্তু ওনার কোলে বসাই দিলেন কাকে, हजरत हालिमा रदियल्लाहु अन्हा सादिया की किस्मत का सितारा अपने उरूज पर था, মানে কিসমতের সিতারা মানে তো ওনার তকদিরের তারকা, ওনার ভাগ্যের তারা, অর্থাৎ ভাগ্যের তারা আপনি উরুজ पर था, মানে সেটা অনেক উপরে ছিল। উরুজ মানে মেরাজ থেকে, মেরাজ মানে ঊর্ধ্ব আকাশে গমন, মানে উপরের দিকে, তাহলে মানে তার ভাগ্যের তারাটা অনেক উপরে ছিল, বোঝা যাচ্ছে, বলে না মানে তার সে অনেক বেশি লাকি, তার ভাগ্যের তারা অনেক উপরে, এটা বোঝাচ্ছে আর কি। জি, হ্যাঁ, তারপরে उन्हें 2 साल तक हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम को दूध पिलाने और उनकी परवरिश करने के सादत हासिल हुई। আল্লাহু আকবার। তাইলে 2 সাল পর্যন্ত, 2 বছর পর্যন্ত ওনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে দুধ খাওয়ানো এবং হচ্ছে যে 2 বছর পর্যন্ত লালন পালন, পরওয়ারিশ মানে লালন পালন করা,
পূর্ববর্ষ, কারণ ওকে। কারণ হলো কি সাআদাত মানে ভাগ্য। ভাগ্য হয়েছিল 2 সাল পর্যন্ত। সাল পর্যন্ত, মাশাআল্লাহ। তাইলে আমরা 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 এটাও তাহলে শেষ করে ফেলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জি মানে ওয়ালিদাইন কা ইন্তেকাল, এটাও শেষ করে ফেলে 4 পেজ, আমরা 5 পেজে চলে আসবো আলহামদুলিল্লাহ। আমরা জি আমাদের ইয়া অনুযায়ী মোটামুটি আসছি তো, আমাদের যেটা জি টার্গেট ছিল। जी। মাশাআল্লাহ, হ্যাঁ বলুন। हमारे आका सल्लल्लाहु अलैहि वसल्लम के वालिदैन का इंतकाल कब और कैसे हुई? কেসে হুই? আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা কিন্তু সাল্লামের অর্থ না বললে আরো সামনে যেতাম, আরো সামনে বুঝতাম, কারণ কখন, হ্যাঁ অর্থ বললে পরবর্তীতে রেকর্ড ক্লাস যারা শুনবে তাদের জন্য সুবিধা, এবং আপনারও যে লেকেজ গুলো আছে এগুলো ঠিক হয়ে যাচ্ছে। ভালো জি হচ্ছে না? জি জি। বলেন। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা কবে এবং কিভাবে ইন্তেকাল হয়েছিল, মানে ইন্তেকালের কি বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন্তেকাল। इंतकाल ही बोली। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। हमारे प्यारे नबी পর্দা বলেন, सल्लल्लाहु পর্দা, পর্দা। ओके, हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने ওয়ালেদাইন, हैं ওয়ালেদাইন পিতামাতা। वालिदैन हैं। आ, हमारे प्यारे नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अपने वालिदा हजरत बीबी आमिना रदियल्लाहु अन्हा की आ, শিকম शिकम शिकम अतहर মানে আপনার में, পেট মোবারক আর কি, ओके हैं গর্ভ। शिकम হ্যাঁ जी अतहर में थे और हमल शरीफ को 2 महीने पूरे हो गई। হ্যাঁ তো মানে 2 মাস পুরা হয়ে গেছে হ্যাঁ, ওনার কি বলবো এটা, হামাল শরীফ আর কি, অর্থাৎ গর্ভধারণের। গর্ভধারণের। হ্যাঁ, তারপর বলছে ओके, तो आपके वालिद हजरत अब्दुल्ला सफर तिजारत से वापस वापस लौटे हुए লটে हुए উনি বিজনেস থেকে আহ, ফিরে আসছে তখন। সফর লুটে তিজারত হুয়ে, ওয়াপস লৌটতে হুয়ে মানে লুটে হুয়ে, করে, চিন্তা করেন সবাই কিন্তু কি বিজনেসম্যান। बिजनेसमैन है, राइट। वापस लौटे हुए मदीना में आपने वालिद के এটা কি হ্যাঁ নান ननहियाल अपने वालिद के নানহাল, ननहाल ननहियाल নানহিয়াল অর্থ নানহিয়াল মানে হচ্ছে আপনার নানুর বাড়ি আর কি। ও নানার বাড়ি, ওকে। ननहियाल বনু বনু আদি বিন নজ্জার, হ্যাঁ ওনার নানার ইয়া হচ্ছে বংশ, ইয়া হচ্ছে নাজ্জার। বনু আদি বিন नज्जार হ্যাঁ में एक माँ बीमार 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 रहकर ওটা ফোন দাও। হ্যাঁ 25 बरस की उम्र में वफात पा गई और वो ये दारिना আর ওহি 25 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেলেন, এবং ওখানে কি হয়ে গেলেন? ওখানে মৃত্যুবরণ করলেন, বা কি বলে এটা, ইন্তেকাল করলেন। इंतकाल করলেন। হুম। और वही दारिनाबिगा में হ্যাঁ, मदफनु हुई এবং ওই ওখানে দারিনাবুগাতে ওনাকে দাফন করা হয়েছে। দাফন করা হলো। जब नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम 6 साल के হলেন, हुए, উনি যখন 6 বছর অতিক্রম করলেন, তো আপ একটু
আপনি আপকে ওয়ালেদ, আপকে ওয়ালেদা মাজাদা, আপনার সম্মানিত মাতা।